ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও। সবার প্রথমে আমি তোমাদের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি অনেক দিন ভিডিও আপলোড করিনি। তার কারণ হচ্ছে আমার শরীরটা ভালো ছিল না। আমি তোমাদের সাথে একটা কমিউনিটি পোস্টও শেয়ার করেছিলাম যে আমার শরীরটা ভালো নেই, ভিডিও দিতে পারছি না। অ্যাকচুয়ালি হয়েছিল কি, আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো, তার সাথে সাথে মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, মানে ঘাড়ের শিরা টান ধরছিল। তো ওই জন্য আমি ভীষণই অসুস্থ ছিলাম, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো, কিচ্ছু খেতে পারছিলাম না, মানে ভীষণই শরীর খারাপ ছিল। তো ডক্টরও দেখিয়েছিলাম, ফার্স্টে ডক্টর দেখিয়েছিলাম, সেই ওষুধ খেয়ে আমার মানে ঠিক হয়নি শরীরটা। তো তারপরে আবার সেকেন্ডবার ডক্টর দেখিয়েছি, তো এখন সেই ডক্টরের ওষুধ খেয়ে মোটামুটি ভালো আছি, বলবো না খুব ভালো আছি, বাট আগের থেকে বেটার আছি। তো এই কারণেই তোমাদের সাথে অনেকদিন ভিডিও শেয়ার করা হয়নি। তোমরা আমাকে অনেকে মেসেজ করছো, ডিএম করছো, কমেন্টস করছো, দিদি ভিডিও কেন দিচ্ছ না, ভিডিও কেন দিচ্ছ না। তো এটাই কারণ ছিল। তো যাই হোক, এখন একটু বেটার আছি, তো ভাবলাম কেন না, দাঁড়াও ট্রেন যাচ্ছে। তো যাই হোক, এখন একটু বেটার আছি, তো ভাবলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আজ কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না, তোমাদেরকে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে তোমাদের সাথে একটা কোয়েশ্চেন অ্যান্ড আনসার ভিডিও শেয়ার করব। তো তোমরা অনেকে অনেক কোয়েশ্চেন আমাকে করেছো, তো ভাবলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করা যাক, তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার করা যাক। তো যাই হোক, অনেকটাই লেট হয়ে গেছে, প্লিজ ডোন্ট মাইন্ড। তোমরা দেখে বুঝতেই পারছো আশা করি যে আমি আমার বাবার বাড়িতে আছি। ওই বাড়ি এখনও যাইনি, কারণ আমার শরীরটা যেহেতু খারাপ এখন, তো ওই বাড়ি যাওয়া হয়নি। তো আগের থেকে যেহেতু একটু বেটার আছি, তো ভাবলাম তোমাদের সাথে কোয়েশ্চেন অ্যান্সার ভিডিওটাই শেয়ার করে নিই। তো আমি চেষ্টা করব আজকের পর থেকে তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করা, যেরকমভাবে ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতাম। তো চলো বেশি বকবক করবো না, কারণ এমনিতেই ভিডিওটা একটু বড় হতে চলেছে। তোমরা অনেকে আমাকে অনেক রকমের কোয়েশ্চেন করেছো, তো তোমাদের সব কিছু অ্যান্সার আমি আজ এই ভিডিওতেই দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো, আমি ফোনটা নিয়ে চলে এসেছি আর কমেন্টগুলো বার করে নিয়েছি। এবার একে একে তোমাদের কমেন্টগুলোর অ্যান্সার করা যাক। আর আমার আওয়াজটা হয়তো অতটা ভালোভাবে শোনা যাচ্ছে না, যেহেতু আমি ফোনটা স্ট্যান্ডে রেখে ভিডিওটা করছি, তো একটু প্লিজ ম্যানেজ করে নিও। তো ফার্স্ট কোশ্চেন এখানে করেছে দিয়া কর্মকার 44। তো ও জানতে চেয়েছে, ও কোনো কোশ্চেন করেনি, ও অ্যাকচুয়ালি জানতে চেয়েছে তোমাদের লাভ স্টোরিটা, মানে আমাদের লাভ স্টোরিটা জানতে চেয়েছে। লিখেছে লাভ ফ্রম আসানসোল। তো দিয়া, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আর আমাদের লাভ স্টোরিটা আমি অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, বাট লাভ স্টোরি যেহেতু আমার আর জয়ের দুজনের, তো আমি ভাবিনি কোনোদিন যে আমি একা একা শেয়ার করব। আমি সবসময় ভেবেছি যে ও থাকবে সঙ্গে, তখন একসাথে বসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। বাট জয় তো আগে বিজি ছিল, এখন আবার নতুন সব ওপেনার হওয়ার পর থেকেও আরও ডবল বিজি হয়ে গেছে। তো ওকে তো পাওয়া যায় না, তো জানি না কবে শেয়ার করতে পারবো। তবে তোমরা অনেকেই দেখছি আমার লাভ স্টোরিটা জানতে চেয়েছো, তো আমি নিশ্চয়ই তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো নেক্সট কমেন্ট করেছে অপর্ণা সন্তু। ও লিখেছে আমার বাড়িও মল্লাপুর, তোমাকে সামনে থেকে দেখার ইচ্ছা আছে, আই লাভ ইউ দি, ভালো থেকো। তো অপর্ণা, তোমাকে অনেক 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 থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য। আর ওর বাড়ি মল্লারপুর, আমার বাড়ি মল্লারপুর, তো কোনো ব্যাপারই না, তুমি আমাকে অবশ্যই ডিএম করতে পারো, তোমার বাড়ি কোথায় আমাকে একদিন ইনভাইট করো, আমি ঠিক চলে যাব তোমাদের বাড়ি। তো অপর্ণা, তোমরাও খুব 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 ভালো থেকো। চারিদিকে ভীষণ পরিমাণে মিলিয়ে গেছে, পুরো আকাশটা কালো হয়ে গেছে। তো যাই হোক, চলো নেক্সট কমেন্ট করেছে অভিজিৎ সিংহ। লিখেছে দিদি তোমার ভিডিওতে পিউদিকে দেখাও না কেন, আর তোমার ভিডিওগুলো ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ কমেন্ট করার জন্য। আর আমার ভিডিওতে পিউকে দেখতে পাও না, কারণ আমরা তো একসঙ্গে থাকি না, পিউ থাকে অন্য জায়গায়, আমি থাকি অন্য জায়গায়। আমি থাকি মল্লারপুরে, পিউ থাকে কোটাসুরের ওইদিকে, তো ওই জন্য আমার ভিডিওতে ওকে দেখতে পাও না। তো নেক্সট কমেন্ট করেছে বর্ণালী ঘোষ। ও লিখেছে পিউদি আর তোমাকে যখন একসঙ্গে দেখি খুব 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 ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ বর্ণালী কমেন্ট করার জন্য, আর আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা। নেক্সট কমেন্ট করেছে বিউটি ঘোষ 9618। ও লিখেছে দিদি তোমার লাভ স্টোরি আর ফ্যামিলি স্টোরি বলো, তোমার বাড়িতে কে কে আছে প্লিজ জানিও, তোমার আর তোমার জায়ের সম্পর্কটা বলো। তো বিউটি, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তুমি আমাদের লাভ স্টোরি জানতে চেয়েছো, সেটা তো আমি আগে একটা কোশ্চেন অ্যান্সার করে দিলাম, তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করবো লাভ স্টোরি। আর তুমি আমার ফ্যামিলির স্টোরি, মানে আমার বাড়িতে কে কে আছে জানতে চেয়েছো। তো এই বাড়ি মানে আমার বাবার বাড়িতে বাবা, মা, দিদি আর দিদির ছেলে থাকে। আর ওই বাড়ি শ্বশুর বাড়িতে থাকি আমি, আমার হাজবেন্ড, আমার শ্বশুর আর আমার শাশুড়ি, আর আমার মাসি, মেসো আর আমার ভাইও আছে, যারা এই বাড়িতে এসে মাঝে মাঝে থাকে, মানে আমার বাবার বাড়িতে। আর তুমি আর একটা কোয়েশ্চেনও করেছো, তোমার আর তোমার জায়ের সম্পর্ক কেমন। আমাদের দুজনের সম্পর্ক বেশ ভালো। তো নেক্সট কমেন্ট করেছে রাখি চন্দ্র 12। তো লিখেছে দিদি ভাই তোমার আর দাদা ভাইয়ের এজের ডিস্টেন্স কত।
তো আমার আর দাদা ভাইয়ের এজের ডিস্টেন্স হচ্ছে 6 বছরের। আর ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, আমি জানি না তোমরা আমার ভয়েস কতটা শুনতে পাচ্ছ, আমি খুব জোরে কথা বলছি। তো নেক্সট কোশ্চেন করেছে দিশা দাস, ও লিখেছে তোমাদের লাভ স্টোরি বলো। আমাদের লাভ স্টোরি আমি বললাম তোমাদেরকে যে আমি একটা ভিডিওতে সেপারেটভাবে ওটা শেয়ার করবো তোমাদের সাথে, কারণ এই ভিডিওতে যদি আমি লাভ স্টোরি শেয়ার করতে চাই তাহলে আর কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া যাবে না। তো ওটার জন্য আলাদা একটা ভিডিও নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। অনেকেই রিকোয়েস্ট করেছো, তো তোমাদের রিকোয়েস্ট তো আমি রাখবোই। তো যাই হোক, তারপর একটা কোয়েশ্চেন করেছে আর জায়ের সাথে তোমার রিলেশনশিপ কেমন। আমার জায়ের সাথে আমার রিলেশনশিপ বেশ ভালো। তুমি আরেকটা কোয়েশ্চেনও করেছো, লিখেছো তোমরা শ্বশুর বাড়িতে থাকো না কেন। তো তুমি হয়তো আমার আগের ভিডিওগুলো দেখোনি, ওই জন্য হয়তো এটা বলেছো। তো যাই হোক, তোমাকে আমি বলে দিই, আমি শ্বশুর বাড়িতেই থাকি, মানে আমি শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড আমরা 4 জনেই থাকি। আর মাঝে মাঝে বাবার বাড়িতে এসেও থাকি, তো আমি 2 বাড়ি মিলেই থাকি। তুমি আমার আগের ভিডিওগুলো দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে। তো দিশা, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তো নেক্সট কমেন্ট করেছে পিথিকা সাহা 5103, ও লিখেছে তোমাদের লাভ স্টোরি বলো ফ্রম ত্রিপুরা। পিথিকা, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তুমি ত্রিপুরা থেকে দেখছো আমার এই ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। আর তুমি আমাদের লাভ স্টোরি জানতে চেয়েছো, তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো আমি একটু রুমের মধ্যে চলে এলাম, বাইরে যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, তো আওয়াজটা একেবারেই শোনা যাচ্ছিল না, আমি নিজে চেক করে দেখলাম। তো যাই হোক, আশা করি এখন আওয়াজটা ঠিকঠাক আসবে। তো চলো নেক্সট কোশ্চেনটা পড়া যাক। তো নেক্সট কোশ্চেন করেছে আমাকে কিউটি পাই W4X70। তো ও আমাকে অনেকগুলো কোয়েশ্চেন করেছে, তো চলো একে একে অ্যান্সার করে দিই। তো ফার্স্ট ও কোয়েশ্চেন করেছে দিদি তোমার ফেভারিট কালার কি। তো আমার ফেভারিট কালার হচ্ছে হোয়াইট আর ব্ল্যাক। তো নেক্সট কোয়েশ্চেন করেছে তোমার ফেভারিট ফুড কি। তো ফেভারিট ফুড আমার বিরিয়ানি ভীষণ ভালো লাগে, তার সাথে সাথে আমার মোমোটাও ভীষণ ভালো লাগে। এই দুটো খাবার আমার ভীষণ ভালো লাগে। যদি আমাকে বলো তোমরা সকাল সন্ধ্যে রাত্রে তুমি শুধু বিরিয়ানি আর মোমো খাও, তো আমি তাই খেয়ে থেকে যাবো, আমার এতটা ভালো লাগে। তো নেক্সট কোয়েশ্চেন করেছে তোমার হবি কি। আমার গান শুনতে ভীষণ ভালো লাগে, আমার ছবি আঁকতেও ভীষণ ভালো লাগে, আর আমার ঘুরতে তো ভীষণই ভালো লাগে। ওইটা আমি একদম সবার উপরে রাখি, ফার্স্ট প্রায়োরিটি ওটা আমার। আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, ভীষণ 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 ভালোবাসি। আর গল্পের বই পড়তেও ভীষণ ভালো লাগে, মানে কোনো রোমাঞ্চকর গল্প, কোনো ইনসিডেন্ট যেটা পুরোনো দিনে হয়ে এসেছে সেই সমস্ত গল্পগুলো, বা ভূতের গল্প, আমার এই সমস্ত গল্প পড়তে ভীষণ ভালো লাগে। তো ও আর একটা কোয়েশ্চেনও করেছে যে তোমার ইউটিউব জার্নিটা একটু বলো। তো সেরকমভাবে আমার ইন্টারেস্টিং কোনো ইউটিউব জার্নি নেই যেটা তোমাদের সাথে শেয়ার করার মতো হবে। তো তাও ইউটিউব বলে যে কোনো একটা প্ল্যাটফর্ম আছে সেটা আমি আগে জানতামই না। তো আমি হয়তো তখন কলেজে পড়ি, তখন হয়তো জেনেছি যে ইউটিউব বলে একটা প্ল্যাটফর্ম আছে যেখানে ভিডিওস বানানো হয়, শেয়ার করা হয়। তো তখন আমি ইনস্টাগ্রামে যে রিলসগুলো বানাতাম সেগুলোই আমি ইউটিউবে পোস্ট করতাম। সেরকমভাবে আমি আগে কোনো ভ্লগ ভিডিও বা কিছু বানাইনি। বিয়ের 1 বছর আগে থেকে আমি ভিডিওটা একটু ভেবেছিলাম যে কন্টিনিউ করব। তখনই প্রথম ভ্লগ ভিডিও বানাতে শুরু করেছিলাম। আর তখন খুব কম বানাতাম, মানে মাসে হয়তো একটা কিংবা 2 সপ্তাহে একটা এরকমভাবে ভিডিও বানাতাম। সেরকমভাবে রেগুলারিটি আমার ছিল না। বিয়ের 1 বছর আগে থেকে আমি ভিডিওটা একটু ভালোভাবে বানাতে শুরু করি, মানে ভ্লগ ভিডিও বানাতে শুরু করি। তোমরা হয়তো আমার পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। তো তখনই একটু একটু ভিডিওগুলো বানাতে স্টার্ট করেছিলাম আর ভিডিওগুলো পোস্ট করতাম। তো তারপর থেকে আমার এরকমভাবে কন্টিনিউ ভিডিও চলছে, ভ্লগ ভিডিও বানানো স্টার্ট করেছি। তো ব্যাস এটাই আমার জার্নি, আর সেরকম কিছুই না। আর ও লিখেছে আমার নামটা নিও সুহানা। তো সুহানা, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, আমার তরফ থেকে তোমাকে অনেক ভালোবাসা। তো নেক্সট কমেন্ট করেছি শুভস্মিতা 2025, আই থিঙ্ক আমি প্রোনাউন্সটা ঠিকই করছি। তো ও লিখেছে হাউ ক্যান আই ওপেন এ মিও আমোর শপ, অল ডিটেলস বৌদি ভাই প্লিজ। আর হ্যাঁ, এই কমেন্ট মানে যে আমরা যে নতুন শপটা ওপেন করেছি দ্য কেক শপ মিও আমোরে, তো ওটার জন্য তোমরা আমাকে অনেককে দেখছি কমেন্ট করছো, ডিএম করছো যে কিভাবে ফ্র্যাঞ্চাইজিটা আমরা পেয়েছি, কিভাবে নিয়েছি ফ্র্যাঞ্চাইজি, অনেকে আমাকে কমেন্টটা করছো। তো আমি ভেবেছিলাম তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করব। তো এই কোশ্চেনের অ্যান্সার ভিডিওতে আমি বলে দিচ্ছি। কোশ্চেনটা যেহেতু অনেকেই জানতে চেয়েছো, অনেকে অ্যান্সারটা চেয়েছো, তো আমি তোমাদেরকে একটু বলে দিই ভালোভাবে। তো জয় যদি বলো যে আমরা কিভাবে ওপেন করেছি, মানে আমরা কিভাবে পেয়েছি ফ্র্যাঞ্চাইজি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো জয় অনেক বছর ধরে চেষ্টা করছিল, প্রায় 4 বছর ধরেও চেষ্টা করেছে। ও ফার্স্টে চেষ্টা করছিল সিউড়িতে খোলার জন্য, বাট কোনো কারণের জন্য সিউড়িটা পায়নি। তারপরে চেষ্টা করেছিল সাঁইথিয়া, বা সাঁইথিয়াতে তো ওপেন হয়নি বা ওপেন হবে নাই বলেছে। তো তারপরে চেষ্টা করলো রামপুরহাটের জন্য। জয় প্রায় 4 বছর ধরে চেষ্টা করছে, 4 বছর ধরে চেষ্টা করার ফলে এতদিনে এসেছে। আর তোমরা যদি বলো যে কোনো কারোর সাথে যোগাযোগ করে হয়েছে বা কিছু কোনো এরকমভাবে হয়েছে, তো না, একদমই না। জয় পুরো নিজের চেষ্টাই করেছে এটা।
আমাদের কোনো কারোর সঙ্গে এমন যোগাযোগ ছিল না যে সে বলে দেবে আর আমাদেরকে ফ্র্যাঞ্চাইজিটা দিয়ে দেবে, সেরকম কোনো ব্যাপার না। এতে কারোর কোনো হাত নেই, এটা জাস্ট একটা বিজনেস। তো এটা তোমাকে অনলাইনেই ফর্মটি ফিল আপ করতে হবে। জয় অনলাইনেই ফর্ম ফিল আপ করেছিল। এবার হ্যাঁ, যেগুলো কোম্পানি রিক্রুটমেন্ট আছে, মানে যা যা লাগে, ধরো কত ফুট জায়গা বা কীরকম জায়গায় সবটা হবে, কী সব ক্রাইটেরিয়া, অনেক কিছু অনেক রকম থাকে। তো তোমরা যদি জানতে চাও আমি এটা নিয়ে একটা ডিটেলসে পরে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন আমি ওপর বলে দিচ্ছি। তো সেই সমস্ত ক্রাইটেরিয়া তোমাদের যদি পূরণ হয়ে থাকে, সেই ফর্মটা যদি তোমরা ভালোভাবে ফিল আপ করে দিতে পারো, তো কোম্পানি নিজেই তোমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। তো কোম্পানি কন্ট্যাক্ট করলে তোমাদেরকে সেই জায়গাটা দেখতে চাইবে, যে কোন জায়গায় সবটা করবে। তারা এসে ওটা জায়গাটা দেখবে, তাদের যদি পছন্দ হয় তো তোমরা সেই ফ্র্যাঞ্চাইজিটা পেয়ে যাবে। এর মাঝে আমি একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে রাখি, যেটা তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলো একদম ফ্রড। তো তারা তোমাদেরকে হয়তো বলতে পারে যে হ্যাঁ, আপনি এই ফর্মটা ফিল আপ করুন, আপনি এত টাকা দিন, তাহলে আপনাকে আমি ফ্র্যাঞ্চাইজিটা দিয়ে দিতে পারবো, বা আপনার যে জায়গাটা হচ্ছে সেই জায়গাটা আমাকে দেখান। ওরা গিয়ে সে হয়তো ভিজিটও করতে পারে, কিন্তু দেখবে যে সেটা না, ওরা পুরোপুরি ফ্রড। ওটা কোনো মানে ওয়েবসাইটই নয়, ওটা কোনো কোম্পানির লোকই নয়। তো এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে, আমি শুনেছি। তো আমি বলবো তোমাদেরকে, সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। একদম জেনুইনভাবে, যে জেনুইন ওয়েবসাইটটা আছে সেটাই তোমরা ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লাই করতে পারো। তাছাড়া অন্য কোনো ওয়েবসাইটে যেও না, কারণ অনেকটা টাকার ব্যাপার, যেহেতু অনেকটা বলতে অনেকটা অ্যামাউন্ট টাকার ব্যাপার। তো আমি বলবো একদম ভালোভাবে জেনে শুনে তারপরে তোমরা ফর্মটা ফিল আপ করো। আর কেউ যদি তোমাকে আগে থেকে টাকা চেয়ে বসে, তো সেটা প্রথমেই জেনে নেবে যে সেটা একদমই ভুল, একদমই মানে অরিজিনাল নয়, ওটা একদমই ফ্রড করছে তোমাদের সাথে। কারণ নিয়ম, আমার কোম্পানি কখনোই তোমাদের কাছ থেকে প্রথমেই টাকা চেয়ে বসবে না। প্রথমে যেসব ক্রাইটেরিয়াগুলো থাকবে, অনেক রকম নিয়ম থাকে, একের পর এক ফর্ম ফিল আপ থাকে, সমস্ত কিছু করার পর লাস্টে গিয়ে ওরা টাকাটা ইনভেস্ট করতে বলে। তো সেটা থেকে তোমরা একটু সাবধান থেকো ব্যাস। আর তোমরা যদি জানতে চাও আমরা কিভাবে ওপেন করেছি বা আমাদের পুরো ডিটেলসটা, এই ভিডিওতে বলতে লাগলে অনেকটা বড় হয়ে যাবে। তোমরা যদি ভালোভাবে জানতে চাও আমরা কিভাবে স্টেপে এগিয়েছি, এই বিষয় নিয়ে আমি সেপারেটভাবে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার নেক্সট কমেন্টটা দেখি। নেক্সট কমেন্ট করেছে শর্ট স্ট্যাটাস লাভ। তো লিখেছে, তোমার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড বিএলআর অফিসের স্টাফ, মানে ল ক্লার্কে আছে। আর সাথে সাথে আমরা রিসেন্টলি একটা নতুন বিজনেসও স্টার্ট করেছি, তোমরা অনেকেই হয়তো জেনে গেছো। আমরা একটা কেক শপ ওপেন করেছি রামপুরহাটে ভাসালা মোড়ে, তো সেটাও চলছে। তো এই দুটো এখন করছে। আর লিখেছে, তোমাদের রিলেশনশিপ জার্নি। আমাদের রিলেশনশিপ জার্নি মানে আমাদের লাভ স্টোরি, তো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো একটা ভিডিওতে। আরও লিখেছে সেম এজ আমি আর তুমি। ও আচ্ছা, ও বলতে চাইছে ওর আর আমার সেম এজ আর সেম কোয়ালিফিকেশন। আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে তোমাকে অনেক ভালোবাসা। তো চলো এবার নেক্সট কমেন্টটা দেখে নিই। নেক্সট কমেন্ট করেছে পর্ণা সরখেল 6111। তো লিখেছে, তোমাকে আমার খুব ভালো লাগে, আমার নামটা নিও প্লিজ, একটা কোয়েশ্চেন আছে, তোমার এজ কত? থ্যাংক ইউ সো মাচ পর্ণা আমাকে কমেন্ট করার জন্য। আমি জানি না তুমি আমার থেকে বড় না ছোট, তোমার নাম ধরেই ডাকলাম, তো থ্যাংক ইউ সো মাচ। আর ও কোয়েশ্চেন করেছে যে আমার এজ কত? আমার এজ হচ্ছে 26। তো চলো এবার নেক্সট কমেন্টে দেখে নিই। নেক্সট কমেন্ট করেছে অলোক জবা 44। ও লিখেছে, জানি যেটা জিজ্ঞাসা করছি সেটা বলা উচিত নয়, তাও জানার জন্য বলছি, তোমার বোনের কি হয়েছিল? প্লিজ কিছু মনে করো না, জিজ্ঞেস করার জন্য সরি, ইচ্ছে হলে বলো, কোনো জোর নেই, তোমার ভিডিও দেখতে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে কমেন্ট করার জন্য। তো উনি যে কোয়েশ্চেনটা করেছেন, অ্যাকচুয়ালি আমি এই কোয়েশ্চেন বা এই বিষয় নিয়ে এর আগে কোনোদিন কোনো কথা বলিনি। তো আমি চাই না এই বিষয় নিয়ে কোনো কথা বলতেও, কারণ আমি মন থেকে চাই না এই বিষয়ে কোনো কথা বলতে। তো সরি, আপনি যে কমেন্টটা করেছেন সেটা আমি উত্তর করতে পারবো না। তবে একটা কথাই বলবো, আপনি যার কথা বলেছেন মানে আমার বোনের কথা, সে আমাদের মধ্যে আর নেই। তার একটা অনেকে হয়তো জানে বা অনেকে হয়তো জানে না, কারণ আমি এই বিষয়ে এর আগে কোনো কথা বলিনি। আর আমার মন থেকে আমি চাই না এই বিষয়ে কোনো কথা বলতে, তো এই জন্য আমি এই বিষয় নিয়ে কোনো দিন কোনো কথা বলিনি, আর আমি ভবিষ্যতে বলবো না। তবে হ্যাঁ, আপনাদের জানারও অধিকার আছে অবশ্যই ব্যাপারটা কি। তো আমার বোন আর আমাদের মাঝে নেই। আমার বোনের হঠাৎই স্ট্রোক হয়েছিল, তো ওই জন্য মানে ব্রেন স্ট্রোক হয়েছিল, তো ওই জন্য উনি আমাদের ছেড়ে চলে গেছে। তো ব্যাস এইটুকুই বলতে পারবো, এর বাইরে আমি আর কোনো কথা এই বিষয় নিয়ে বলতে চাই না। প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমি এটা উত্তর দিতে পারবো না। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য।
তো চলো, আরো অনেক কমেন্ট আছে যেগুলো অ্যান্সার করতে হবে, বাট এই একটা ভিডিওতে বলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো ভাবলাম ওই জন্য ভিডিওটা এখানেই এন্ড করি। নেক্সট পার্টটা তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কিছু জনের কোয়েশ্চেনের অ্যান্সার আমি করে দিয়েছি, আর কিছু জনের বাকি আছে যেগুলো আমি নেক্সট ভিডিওতে দেবো। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।